সে সন্ত গোস্বামী মা বলছেন সে মাতালটা নর্দমায় পড়ে রয়েছে, আর তার বাড়ির যে চাকর সে যাচ্ছে, বাবু পড়ে রয়েছে নায়েবে, বিরাট বড় জমিদারের ছেলে, চুল্লু খেয়ে পড়ে রয়েছে নর্দমা, তাকে নর্দমা থেকে তুলে বলে, বাবু এখানে পড়ে রয়েছে কারণ নর্দমা, একই ব্যাপার, ও তুই আমায় ছেড়ে দে, আমি ভালো আছি, আমার ডিস্টার্ব করিস না, তুমি ভালো আছো, নর্দমার মধ্যে রয়েছ। এরকম অজ্ঞানে যারা আছেন তারা প্রত্যেকেই একটা কথা বলে, আমি ভালো আছি, আমি ভালো র্যাঙ্কে চাকরি করি, রিটায়ারমেন্ট হলে ভালো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি পাবো, হ্যাঁ ভালোই আছো, সবাই ভালো, একমাত্র আমি খারাপ আছি, আমি পাগল, আমি খারাপ আছি, বাকি সবাই ভালো। সেই জন্য সেখানে বলা হচ্ছে, কি বলছিলাম শেষে, শ্যাম এব পরম রূপম বয় কৈশোরকম ধেয়ম আদ্য এব পর রসহ। মহাপ্রভু হাতে দাঁড়িয়ে আনন্দ করে জড়িয়ে ধরে বলছে, তুই খুব ভালো জিনিস শেখালে, বাহ দারুণ জিনিস। শ্যাম এব পরম রূপ, শ্যাম এব পরম রূপম, হ্যাঁ বরা মধুপুরী বরা, আর বয় কৈশোরকম ধেয়ম আদ্য এব পর রসহ। বাহ খুব সুন্দর জিনিস শেখালে তো। ঠিকই তাই, শাস্ত্রের বিচারে যে তাই হয়। শ্যাম সুন্দরের রূপের ওপরে আর কেউ নেই, যতই রামচন্দ্রের রূপ থাক, যত নারায়ণের রূপ থাক, যা কিছু থাক, কিন্তু শ্যাম সুন্দরের যে রূপের যে মহিমা, তার ওপরে আর কেউ নেই, কেউ যেতে পারবে না কোনোদিন। এই জন্য ভগবান শ্যামসুন্দর অর্থাৎ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তার চারটে বিশেষ কোয়ালিটি তাকে একদম এমন একটা অবস্থায় রেখেছে যার প্রতিদ্বন্দ্বী কেউ কোনোদিন নেই। আজকে আমি বেশ কিছু কথা অল্প সামান্য উচ্চারণ করব, যাতে ইন্টেলেকচুয়াল সমাজ কিছু বিবেচনা করবার একটু সুযোগ পান। সেই জন্য আমি কথাগুলো তুলছি, এগুলো না তুললেও চলতো। জন্মাষ্টমী কি বস্তু, জন্মাষ্টমী কাকে বলে, কিভাবে জন্মাষ্টমী পালন সার্থক হয়, এসব কথা আমি কিছু আগে 4-5 ঘন্টা আগে আলোচনা করছিলাম এক জায়গায়। কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জিং মুডে এসে অপমান করার চেষ্টা করে, এ কি ব্যাপার, রামচন্দ্র বরঞ্চ ভালো, বিবাহিত স্ত্রী রয়েছে, সীতা দেবী রয়েছে, ঠিক আছে, এইগুলো কি, এগুলো হ্যাঁ, আমি কত বড় একটা ভদ্রলোক, জেন্টলম্যান, আর ভগবান শ্রীকৃষ্ণ এসব কি করছে, হ্যাঁ ঠিকই তো কথা, তুমি হচ্ছে জাজমেন্ট দেওয়ার একমাত্র লোক। জাজমেন্ট দেওয়ার জন্য এই জড়জগতের যত লয়ার আছে, এরা এবার কৃষ্ণের বিচার করতে বসবে। আমার অবাক লাগে, এই মানুষগুলোর মাথায় কি কিছু আছে? যেখানে বলছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব আছে, একটা সিঙ্গেল অদ্বয় জ্ঞান তত্ত্ব, এক ছাড়া দ্বিতীয় কেউ নেই। যেখানে এক ছাড়া দ্বিতীয় কেউ নেই, সেই ভগবান শ্রীকৃষ্ণের বিচার করার জন্য দ্বিতীয় একজন কে এলো? হু ইজ দ্যাট পারসন? দ্বিতীয় এসে লোকটা কে, আমি দেখতে চাই। কেউ নেই। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত দেব দেবী আছে, যা কিছু আছে, ইনফিনিটি ওয়ার্ল্ড, সমস্ত কৃষ্ণ, কিচ্ছু নেই। সেখানে বিচার করবে কৃষ্ণের কে আছে, কোন লোকটা আছে, তার বুদ্ধি কত বড় হলো, কৃষ্ণকে বিচার করবে। যে জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার সামান্যতম কোনো ভোগের কোনো ইচ্ছা নাই, সে এই ধরনের লীলাগুলো কেন করেছেন সেটা জানবার ইচ্ছা হওয়া দরকার। সেগুলো না করে একটা অশ্লীল মন্তব্য আমি পাস করে দিলাম, দিয়ে নিজে নরকে চলে গেলাম, এটা ভালো কথা নয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণের মতো কৃপাময় আর কেউ নেই, ভগবান শ্রীকৃষ্ণের মতো কৃপাময় কেউ নেই। শাস্ত্রকাররা বলছে গালি দিয়ে, ভগবানকে গালি দেওয়ার জন্য যদি ভগবানের নাম নেয়, ভগবানের গালি দেওয়ার জন্য কৃষ্ণের নাম নিল, কথাটা বুঝছো? গালি, একটা খিস্তি দিয়ে দিল কৃষ্ণকে, ওই যে খিস্তি দিতে গিয়ে কৃষ্ণ নামটা বললো, ওটাও তার মঙ্গলের কারণ হবে। এই বোকা লোক কেউ জানে না। সাংকেতম পরিহাস্যম স্তবম হেলনম এ বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরণম বিদু। ওই বৈকুণ্ঠ নাম, এটা জড়জগতের কোনো বিষয় নয়। যে কোনোভাবে কৃষ্ণের নাম নিলেও মঙ্গল হবে।
যে কোনোভাবে। কৃষ্ণের মতো দয়ালু আর কেউ নেই। রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে বিচরণ করছিলেন, তখন ঋষিমুনিরা রামের রূপ দেখে বললেন, প্রভু আপনাকে দেখে আমাদের ভাব হচ্ছে আপনাকে স্বামী রূপে পাই। ঋষিরা বলছেন, রামচন্দ্র বলছেন এই জন্মে তো হবে না, এই জন্মে আমার ব্রতই আছে এক পত্নীধর। একজন শক্তিকে আমি স্বীকার করব, যদিও ভগবানের শক্তি হচ্ছে অনন্ত। পরের জন্মে হবে, এর পরে আমি দাপরেতে কৃষ্ণরূপে আসব, তখন আমার নাম হবে বহুজন বল্লভ। সবাইকে আমি তাদের মনোবাসনা আমি পূর্ণ করব। আমার প্রশ্ন হলো, লোকে যত দেবদেবী পূজা করে, যা কিছু করে, তার বদলে তারা কিছু রিটার্ন চায়। রিটার্ন চায় তো? কে বলবে রিটার্ন চায় না? যত দেবদেবতার পূজা করছে সবাই একটা কিছু রিটার্ন চায়, তার বিনিময় চায়। আমাদের বৃন্দাবনেতে মজা করে বলে, বৃন্দাবনেতে মজা করে এখানে বলে, বিভিন্ন দেবদেবতার পুজো করে, সেখানে বলছে কি বলছেন, জগদীশকে পুজো করছেন, জয় জগদীশ হরে, সুখ সম্পত্তি আয়ে ঘর কা, কষ্ট মিটে তন কা, জয় জগদীশ হরে। 2-5 টাকার কিছু ভোগ দিয়ে দিল, দিয়ে আবার ভগবানের কাছে, ভগবান আমার দেহের কষ্টটা যেন সারিয়ে দিও, আমার এই সংসারে এইসব সমস্যাগুলো হচ্ছে ছাড়িয়ে দিও। ভগবানকে তাদের একটা গোলাম করেছে। বাড়িতে যেমন চাকর রাখে, এই দুধটা নিয়ে যা, বাজারটা নিয়ে, ভগবানকে ওরকম ধরনের একটা চাকর বানিয়েছে। তারা আবার জন্মাষ্টমী পালন করবার জন্য এসছে, হাসি লাগে। আমরা কেন ভগবানকে পুজো করতে যাব যদি তার ভিতরে কিছু না পাই? চামারের দল। আমরা রিটার্ন চাই, ভগবানকে এই দেবো, তার বিনিময়ে এটা। ব্যবসায়িক লোকে যেমন করে, আমরা এত টাকা লাগাবো আর এত টাকা পাবো। ভগবানকে এইভাবে আমরা, ভগবান বলেন, হাসতে হাসতে বলেন, এই মূর্খগুলো যা চায় ঠিক আছে আমি তাই দিয়ে দেবো, যা, তথাপি আমাকে ডাক। কেন? দেবদেবকে থেকে লাভ হবে না। কি লাভ হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকেই ডাক, আমাকেই ডাক, আমাকে অর্চন কর, আমাকে বল, আমার ধ্যান, আমার সব কিছু কর। মত জাজিং মাং নমস্কুরু, আমাকে যোজনা কর, আমাকে ভজন কর। দুধ তার, এ সবাই বলে, সবাই নিজে নিজে বলে আমাকে ভজন কর, আমাকে পুজো কর। এ ধান্দাবাজ। কেউ বুঝতে পারলো না ভগবান শ্রীকৃষ্ণকে। তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আরে গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ। কৃষ্ণ এবার নিজের শরীরের রংটা বদলে হা কৃষ্ণ করতে করতে এলেন, বলে কৃষ্ণ ভজন কি করে করতে হয় দেখালেন। নিজেই কৃষ্ণ, শাস্ত্রের সব প্রমাণ আছে, উপনিষদ, বেদ, উপনিষদ সব জায়গা, ভাগবতে। সেই কৃষ্ণই নিজের গায়ের রংটাকে বদলে এলেন, এসে এবার হা কৃষ্ণ করছেন। কি করে কৃষ্ণকে ভজন করতে হয়, রাধারানীর তত্ত্বটা কি করেছিল গোপিকারা, এগুলো বোঝাবার জন্য গৌর রূপেতে তিনি এলেন। যার জন্য গৌড়ীয় মঠের যে দর্শন, গৌড়ীয় মঠের যে বিচার, এর ওপরে আর কোনোদিন কোনো কিছু হওয়া সম্ভব নয়। এটাই শেষ কথা, এটাই শেষ কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, এই লোকগুলো যদি কিছু চায় আমাকেই ভজনা করো, আমি দিয়ে দেবো। আর দেবদেবতার কেন কাছে যাচ্ছে? দেবদেবতা যা কিছু তোমাকে দেয়, যত দেবদেবতা যা কিছু আপনাদের দেয়, ভগবান বলছে সবই আমার জন্যই তো দেয়। আমি তাদেরকে গ্র্যান্ট করি, আমি তাদেরকে অনুমোদন করি, তারপর তারা তোমাদের দেয়, তাই তো? যেখানে ব্রহ্মসংগীতায় বলছে, দেখেন মহারাষ্ট্রে, দক্ষিণ ভারতে বিরাট গণপতি দেবতার পূজা, বিশাল গণেশের মূর্তি। ওরে বাপ রে বাপ, এত বড় ভুঁড়ি আর গণেশকে নিয়ে সেই কোটি কোটি টাকা উঠছে। কেন? বলছে মাল করিয়ে আসবে, গণপতি দেবতাকে পুজো করছে। গণাধিপ গণপতি দেবতাকে পুজো করে মাল করি চাইবে। আবার অনেকে এমন নাস্তিক আছে, দূর মশাই রেখে দিন, এত বড় গণেশের দেবতাটা, এত বড় মোটা খাটা লোক, এইটুকু একটা ইঁদুরের উপর বসে রয়েছে, গেঁজাখুড়ি কথাবার্তা সব বলবার জায়গা পান না। হ্যাঁ, কার কার এরকম সন্দেহ হয়েছে আমার কাছে আসুন, এগিয়ে আসুন। কত ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছে, আমি মাথাটাকে কামিয়ে বুঝিয়ে দেবো যে ওখানে ঠিক লেখা আছে। একটা ইঁদুরের উপর গণেশ বসে রয়েছে, হ্যাঁ, তার দর্শনটা কি? এইটুকু একটা ইঁদুর, তার মধ্যে এত বড় গণেশ বসে রয়েছে, মরে যাবে না গণেশটা?
গণেশ যদি ওর উপর বসে ইঁদুরের উপর, না, মরবে না। কারণ তুমি হলো তুমি হলো ইঁদুর, আর নেতাগুলো হচ্ছে গণেশ। তোমার ঘাড়ের মধ্যে বসে ওই নেতাগুলো বসে রয়েছে, সব মাল কামাচ্ছে, মূর্খের দল। তাহলে তুমি হচ্ছে ইঁদুর, সমস্ত জনসাধারণ এই যে ইঁদুর, এর উপরে গণপতি দেবতা, গণাধিপ, লিডার। দ্যাট লিডার ইজ রাইডিং অন দ্যাট ক্যাট, এই কি র্যাট। এই ইঁদুরটার ওপর নেতাগুলো বসে রয়েছে, কামাচ্ছে সব। আর তোমরা মূর্খ, দিতে হবে, নিতে হবে, চলতে হবে, এইসব করছো, এই করে জীবন কাটাও। আমাদের এই দর্শনে যা যা কিছু আছে ভারতীয়, তার প্রত্যেকটা জিনিসকে আমি ব্যাখ্যা করে বলবো, প্রত্যেকটা ঠিক। তুমি বুঝতে পারোনি বলে তোমার এরকম মনে হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ ধরনের স্বার্থপর নয়, তাই তো। অকাম সর্বকাম বাহা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ভাগবতজি মহাপুরাণ বলছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম, কোন রকম কামনা বাসনা নেই, কামনা বাসনা নেই, তাহলে তো কৃষ্ণকে ভজন করতেই হবে। আর যদি বলে অকাম সর্বকাম বা, অনেক কামনা বাসনা আছে প্রচুর, তাহলেও কৃষ্ণকেই ডাকো, কৃষ্ণকেই ডাকো। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, যদি মোক্ষ চাও তাহলে ভগবান শ্রীকৃষ্ণই দেবে। মুক্তিদাতাকে, মুক্তিদাতা কৃষ্ণ রেব ন সংশয়, মুক্তিদাতা বিষ্ণু রেব ন সংশয়। কোন দেবতা মুক্তি দিতে পারবে না, কোন দেবতা মুক্তি দিতে পারে না, শাস্ত্রের নির্ণয়। যদি বলেন শঙ্কর ভগবান মুক্তি দিতে পারে, লেখা আছে আমি পড়েছি, বলে সেটাকে চৈতন্য যে ক্রমমুক্তি, ডাইরেক্ট মুক্তি নয়। বলে বারাণসীতে পড়লে মুক্তি হয়, আমি পড়েছিলাম। বলে হ্যাঁ ঠিকই পড়েছে, কিন্তু বুঝতে পারেননি। বারাণসীতে মুক্তি হয়, কিন্তু ক্রমমুক্তি। You can be given a chance so that you can get free from this material world and you can have a chance to go to Krishna. ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবে, জড় সংসার মুক্তি হবে, এই সুযোগটা পাবে বারাণসীতে জন্মালে, মরলে। কেন সেখানে শঙ্কর ভগবান প্রতিজ্ঞা করে রেখেছেন, যারা মরবে তাদের কানের কাছে এসে আমি মহামন্ত্র বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে মহাদেবের একটা ডিউটি। মহাদেব বলছেন যারা বারাণসীতে মরবে, আমি প্রতিজ্ঞা করে রেখেছি, তাদের কানের কাছে গিয়ে মরণের সময় আমি গিয়ে মহামন্ত্র বলে আসবো। কেন বেটারা বিষয়ে যদি ডুবে থাকে, যদি না মনে করতে পারে, তাই তো। অনেকে বলে মহারাজ এখন জুয়ান আছি, বুড়ো হলে দেখা যাবে ভজন করবো। আর বুড়ো হাবড়া হলে কি আর ভজন হয়? বুড়ো হাবড়া হলে কোনোদিন ভজন হয় না, হয় কি? সমস্ত ইন্দ্রিয় শিথিল। একটা বুড়ি মা, তাকে শ্রীরন্ত বলছেন ভালো, সেই বুড়ি মা তাকে মৃত্যুর সময় তার নাতি পুতি সব বলছে, তোমার মহারাজ এসে বলে গেছে জানো না, হরিনাম করো। এখন এসব কি বলছো? হরিনাম করো। মৃত্যুর সময় মুখে জল দেবে, নাতি পুতি সব সামনে আছে, বলে হরিনাম বলো, হরে কৃষ্ণ বলো। বলছে অত কথা আমি বলতে পারি না, অত কথা বলতে পারেন। অথচ বলছে দেখ অপুর জন্য ফিক্সড ডিপোজিট আছে ওখানে, দেখিস ওটা যেন ওই পায়, ও পড়াশোনার জন্য রেখেছি ওটা, এই সব বলছে। অথচ মহামন্ত্র হরে কৃষ্ণ ভগবানের নাম বলতে পারছেন না, পোড়া কপাল। সন্ত গোস্বামী মহারাজ মজা করে বলতেন, এই যে জগতের লোকগুলো আসছে জন্মাষ্টমী পালন করে, কি করবে? ঘরে যাবে, গিয়ে আবার ঘরের মতো ঘরে, মঠের মতো মঠে। সন্ত গোস্বামী মহারাজ বলছেন একটা দিদিমা একটা নাতনিকে নিয়ে সঙ্গে করে এসছে, এসে সেখানে মঠের মধ্যে একাদশীর আগের দিন সব শুনে গেছে, একাদশী এরমভাবে পালন করতে হয়, নির্জলা হলে ভালো হয়, নাহলে ফলমূল পাবে, আর তারপরে ভগবানের নাম নেবে ইত্যাদি বলে গেছে। অন্ন খেতে নেই। আর ছেলেটা, সেই বাচ্চাটা নাতনি, সে পরের দিনে বা স্কুলের টিফিনেতে রুটি আর ওইসব নোংরা জিনিস সব দিচ্ছে। ঠাকুমাকে বলছে, ঠাকুমা কালকে যে মহারাজ বলল আজকে এই রুটি খেতে নেই, আজকে একাদশী, কি ব্যাপারটা কি, তুমি এইসব দিচ্ছ কেন? রেখে দে, চুপ কর, নাক টিপলে দুধ বেরোয়।
মঠের কথা মঠে, ঘরের কথা ঘরে, মঠের কথা কি ঘরে আনে? এইরকম ভাবে আমার এই লোকগুলো শ্রবণ করে, মঠের কথা শুনে এখানে চাপা দিয়ে রেখে ঘরে যাবে, ঘরে গিয়ে ঘরের মধ্যে এবার আনন্দ উৎসব করবে। এইসব হরিকথা শোনাবার জন্য আমার সময় নেই, এইসব কথা শোনাবার জন্য আমার সময় নেই। যারা যদি জীবনে একটু গ্রহণ করে তাহলে হয়। এবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের এক্সিলেন্সি বলি, তাহলে আবির্ভাব তিথি উপলক্ষে একটু হরে কৃষ্ণ বলবার ইচ্ছা হতে পারে। যদি নাই জানতে পারে কি করে হবে? বলে জগতের যত দেবদেবতাগুলো আছে সব ধান্দাবাজ। আমি বলিনি, ভাগবতে বলছে ছায়েব কর্মসচিবা, বলছেন যত দেবদেবতা আছে তারা যেমন তুমি দেবে তেমন তোমাকে দিয়ে এবার বলো এই এতটুকু দিয়েছি এতটুকু দিলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ তা না, ভগবান শ্রীকৃষ্ণ এত দয়ালু যে তিনি সর্বস্ব দিতে চান, এমনকি বুঝে নিজেকেও দিতে চান। যদি ভাগবতে সুদামা বিপ্রের কাহিনী পড়েন, আমার তো সাক্ষাৎভাবে আলোচনার সময় হবে না, সমস্ত তোলা আছে বৃন্দাবন বিভিন্ন জায়গাকার আলোচনা, সেখানে দেখতে পাবেন সুদামা বিপ্র সেখানে বলছেন সুদামা বিপ্র যে এই ভগবান শ্রীকৃষ্ণ আমার বন্ধুরূপে একসঙ্গে পড়াশোনা করেছি, যাকে যার চরণ কমল চিন্তা করার সঙ্গে সঙ্গে কি হয় বলছেন, তার চরণ কমল যদি কেউ ভাবনা করে, ভগবান শ্রীকৃষ্ণের যদি চরণ কমল কেউ চিন্তা করে তাহলে কি হয়? স্মরতঃ পদকমলানি, স্মরতঃ পদকমলানি আত্মানম ওপি যচ্ছতি। ভগবানের যদি চরণ কমলটা কেউ একটু এক মুহূর্তের জন্য ধ্যান করে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, ভগবান সঙ্গে সঙ্গে যে আমি নিজেকে দান করবো একে, তাই তো, তাই কি না? খট্টাঙ্গ রাজা কি হলো ভাগবতে? ক্ষণার্ধ সময় খালি দেবতাদের বললেন, দেবতারা বলছে খট্টাঙ্গ রাজা তুমি অসুরদের সঙ্গে যুদ্ধতে আমাদের বড় সাহায্য করেছো, যা চাইবে বর দেবো। খট্টাঙ্গ রাজা বললেন আরে বর ফর পরে নেবো, আমার আয়ুটা কতটা, আমার আয়ুটা আগে বলুন। দেবতারা বলে আরে তোমার আয়ু তো ফুরিয়ে গেছে, মুহূর্তকাল বাকি। বলে তাহলে আর বর নিয়ে কী করবো, যাও তোমরা চলে যাও। এবার ধ্যান, এবার সব ছেড়ে দিয়ে চুপচাপ বসে বললো ভগবানের চরণ কমল চিন্তা করছে, করতে করতে মুহূর্তকালের মধ্যে সিদ্ধ হয়ে চলে গেল, মুহূর্তকালের মধ্যে সিদ্ধ হয়ে চলে গেল। কিন্তু আমাদের এই পুরো জীবনটা এত সুন্দর দিয়েছে, এরপরে কেউ ভগবানের ভজন করবে না। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, দোজ হু আর রিয়েলি ইন্টেলিজেন্ট, যারা বাস্তবিক বুদ্ধিমান পরিষ্কার বুদ্ধি, তারা কি করবে, আরে ডাকতেই যদি হয় তাহলে কৃষ্ণকেই ডাকবো, মূল পুরুষ, তাই তো। ভগবান গীতাতে অনেক কথা বললেন, কেউ পড়লও না আর বিশ্বাসও করলো না। গীতাটাও উল্টে দেখে না, গীতাটাও উল্টে দেখে না, গীতার মধ্যে কি আছে এরা হিন্দু বলে দাবি করে। আমার হাসি লাগে, অন্তত মুসলিমগুলো গিয়ে তো আল্লাহ আকবার বলে, এ তো এই গীতাটাও উল্টে দেখে না, সারাদিন খাচ্ছে যাচ্ছে নরকে যাচ্ছে। ভালো জিনিস তো, সময় নেই, হ্যাঁ সময় আছে, খবরের কাগজ পড়ার সময় আছে, কপি হাউসে যাওয়ার টাইম আছে, আর তোমার ভগবানকে ডাকার সময় নেই। হ্যাঁ তখন সময় নেই, আর জমে যখন পাটা ধরে টান দেবে তখন বুঝবে সময় আছে কি না, তখন আর মেয়েটার বিয়ে দিয়ে নি, আরে এই টাকাটা বাকি আছে ওখান থেকে তুলে নি, কোনো কথা শুনবে কি? মৃত্যু যখন টানবে, পাটাকে টানবে, তখন আর বলতে পারবে না হ্যাঁ একটু দাঁড়াও আমার কাজ আছে, তখন তো টেনে নিয়ে চলে যাবে। ওই জন্য বলি আমি, মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না, মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না। যদি পারত তাদের সমস্ত ফাজলামি বদমাইশি এক্ষুনি বন্ধ হয়ে যেত, জগতে কোনো রকম নোংরামো আর চলতো না, চলতো, যেই বুঝতে পারবে মৃত্যু আমার আছে আমি চলে যাব, আর করতো না। এই এমনি জানে আমি তো মরবো, আর ওটা জানা হলো না, যেটা ওকে জানে আমি মরবো ওটা জানা হলো না। আমি বলছি ডাইরেক্ট রিয়েলাইজেশন, যেটা বলতে গিয়ে দুদিন আগে এক জায়গায় বলছিলাম, একটা ব্যক্তি একজনকে মার্ডার করেছে, তার স্ত্রী ঘটিত কোনো ব্যাপার, স্ত্রীর কাছে একটা লোক আসতো, সেখানে মেরে ফেলেছে, তাকে খুন করেছে, দুঃখেতে মেরে ফেলেছে, তাকে মার্ডার কেসে পুরো কোর্টে তোলা হয়েছে। জজ তাকে বলছে একে মৃত্যুদণ্ড দিয়ে দাও। জজ চিন্তা করলো না কোন পরিস্থিতিতে কি কাজটা করেছে, কেন, যাই হোক ছেড়ে দাও। এবার বলছে কালকে 6:18 এর মৃত্যুদণ্ড, মানে গলায় ফাঁসি হবে। ফাঁসি দেওয়ার পর তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে
যে তোমার শেষ ইচ্ছা কি, কি খাবে, কি নেবে, কি চাই তুমি। ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে, কালকে 6:18 সকালবেলা তাকে এইখানটা খালি নটটা মেরে দেবে আর এখানে পাটাতনটা সরিয়ে দেবে, ঠক পড়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তার আগে জিজ্ঞেস করো তুমি কি খেতে চাও, যা যা চাও তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। বলবে দুধ চাই। কালকে 6:18 আমার মৃত্যু, আর বলে কি খাবে? কোনো লোক কি চাইবে? সেরকম প্রত্যেকটা মানুষ মৃত্যুর কবলেতে, যেটা আলোচনা করতে বলছে, যেটা নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছে, কাল ও কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক। কাল ও কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক। কথম অন্যাংস্তু গোপায়ে সর্পগ্রস্ত জয়াপর। কি করে একে অপরকে রক্ষা করবে? স্বামী স্ত্রীকে রক্ষা করবে? কি করে রক্ষা করবে বলো, প্রমাণ দাও। পারবে না। শাস্ত্র বলছে না, এরা বুঝতে পারছে না। সাপ যেমন ব্যাংকে গিলে রাখে, প্রত্যেক মানুষকে গিলে রেখেছে অর্ধেক, গিলে রেখেছে অর্ধেক, পুরোটা খালি গিলে নেবে। প্রত্যেক মানুষকে গিলে রেখেছে। যখনই জন্ম হয়েছিল তখন মৃত্যুটাকে নিয়ে জন্মেছিল, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছে। বাট দেয়ার ইজ নো ডাইরেক্ট রিয়েলাইজেশন, কোনো রিয়েলাইজেশন নাই। এবার ভগবান শ্রীকৃষ্ণের কেন আরাধনা করব, কেন দেবদেবীর আরাধনা করব না? বলছেন দেবদেবীগুলো যারা আছেন তাদের আরাধনা করলে যে যে বস্তু চাইবে কোনো মতে হয়তো সেটা পেয়ে গেলে, কিন্তু সেই বিষয়গুলো প্রাপ্তির পর তোমার যে বিপদ হবে সেটার কোনো গ্যারেন্টি, রেসপন্সিবিলিটি নেবে না। কি বললাম বুঝতে পারলো না লোকে। বুদ্ধি যে যে বস্তুগুলো দেবতার থেকে চাইলো, চাইবার পরেতে এবার সেইটা দিয়ে কি হবে সে দেবতারা বললো আমি তো জানি না। একটা উদাহরণ বলি, হাসতে হাসতে পেট ফেটে যাবে। দক্ষিণ দেশেতে এই যে যেটা পর্বতটার নাম হলো এই কি নাম, ওই অমরকণ্টক যে যায় লোকে, মধ্যিখান ভারতটাকে যে দুভাগে ভাগ করে রেখেছে। আর বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল পর্বত সব জায়গায় উঁচু নয়, কিছু জায়গায় নিচু আছে। বিন্ধ্যাচল পর্বতের একটা গুহাতে একটা সাধু বাবা ভজন করতেন, হ্যাঁ, কিন্তু তিনি কারোর সঙ্গে দেখা ফেকা করতে, কখন যে সে বেরোয় আর কখন যে গুহাতে ঢোকে, তাও নর্মদা নদীর ওপারে। আমি নর্মদা নদী গিয়েছি, নর্মদা নদীটা ছোট্ট নদী, ওটাকে পার হয়ে গেলে ওই পারে গুহার মধ্যে ওই সাধু বাবা থাকে, কেউ দেখতে পায় না, কখন যে বেরোয় কী করে কেউ জানে না। একটা চ্যাংড়া ছেলে সে এবার ঠিক করে নিয়েছে সাধু বাবাকে ধরতে হবে, ধরে আমি কিছু বাগাবো, মাল করি বলে কায়দা করে রোজই প্রায় যায় ওই গুফার সামনে। ভেতরে ঢুকতে সাহস পায় না, গুফার সামনে তোকে কান্নাকাটি করে রোজ, বাবা দয়া করো, কৃপা করো, কৃপা করো, রোজ কাঁদে। তো সাধু বাবার দয়া হয়। হ্যাঁ, যেমন ভগীরথের কথা বলা আছে না, ভগীরথ জন্মেছিল একটা মাংসের পিণ্ড। ভগীরথ যখন জন্মেছিল গিয়ে গঙ্গা আনয়ন করেছে, সে একটা মাংসের পিণ্ড, ওকে ওর মা ফেলে দিয়েছিল। তো একজন বলল ফেলে দিচ্ছ কেন, একে এক কাজ করো, একে নিয়ে গিয়ে অমুক ঋষির কাছে রেখে ফেলে দিয়ে চলে এসো, যদি কোনো মতে ওর দৃষ্টিতে পড়ে যায় তাহলে ও উদ্ধার করবে। অষ্টবক্র মুনি সে ওকে এরম এরমকে গড়াচ্ছে, দেখে বেটা আমাকে ভেঙাচ্ছে, আমার শরীরটা এরম বলে ভেঙাচ্ছে, যদি আমায় ভেঙিয়ে থাকিস তার তোর জীবন অন্ত হয়ে যাবে, আর যদি ভেঙিয়ে না থাকিস তোর জীবন যদি সত্যিই এরম হয়ে থাকে তাহলে শিগগিরই ভালো মানুষ হয়ে যাবি। বলার সঙ্গে সঙ্গে সে কি করলো, ভগীরথ উঠে দাঁড়ালো, অপূর্ব দেহ, তারপরে সে গঙ্গা এনেছিল। বোঝা গেল? ওর মা মাংসর পিণ্ড থেকে দুধ চাই, কী হবে এটা? হ্যাঁ, গান্ধারী মা এও একটা মাংসের পিণ্ড প্রসব করেছিল, ফেলে দিতে চাইছিল। দুর্বাসী বলল না, ফেলো না, এটা থেকে 100 ছেলে হবে। বলি সে কী করে হবে? ওটাকে কুচু কুচু করে কেটে ফেলেছে, টুকরো টুকরো করে, 101টা, মানে 100টা ছেলে একটা মেয়ে হয়েছে। সেটাকে ওষুধে ভিজিয়েছিল, পরে হয়েছিল। অনেক কথা সেসব কেউ বিশ্বাস করবে না, এই যুগে জানে না। তো সেখানে ভালো হয়ে গেল। সেই জন্য সেখানে বলছেন দেবতারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না। সেই সাধু বাবা রোজ এই ছেলেটা বিরক্ত করে, তার ভজনের বিঘ্ন হয়, গুফার কাছে গিয়ে রোজ বাবা কৃপা করো, কৃপা করে কাঁদবে কাঁদবে। একদিন সাধু বাবা জোর করে বেরিয়েছে, হয় बोले पाटा के और मातार ऊपर गए, जा तेरा संसार बंधन छिन्न हो जाएगा, मुक्त हो जाएगा तू, और जा तोर संसार बंधन मुक्त हो जाए, जा
মুক্ত করে দিলাম বলে পাটাকে ওর মাথায় রেখে যা আশীর্বাদ যা। আরো বেশি করে কাঁদতে আরম্ভ করলো, ওরে বাবা রে বলে, আরে আর কাঁদছিস কেন, তুই কৃপা করে দিলাম তো, তুই তো কৃপা চাইছিলি। বললে ऐसा कृपा नहीं चाहिए, বলে ऐसा कृपा कर दो जैसे बड़ा भारी बिजनेस खोल जाए, আমার বড় বিজনেস হয়ে যায়, ভালো জায়গায় বিবাহ হয়। সাধুটা তখন ডাক করে বলে, রে ছাগল कहीं का, मरने का कृपा चाहिए तो ऐसे पहले बोला क्यों नहीं, মরবার কৃপা চাই এটা আগে বলিস নি কেন, এমনিতেই মরতে পারবি, মরার জন্য মরা মরতে এসেছে। আমাদের মাস্টারমশাইরা স্কুলে যখন পড়া পারতে না কেউ, তাহলে মরা মরতে এসেছে। আমি স্যার মানে কি মাস্টারমশাই, মরা মরতে এসেছে? বলে এইগুলো এরামই মানে হয়, বলে ঘাটের মরা, এগুলো আনুগত্য নেই, পড়ে না, আমার কাছে এসে বিরক্ত করতে এসছে। কথাটা বললে তো সাধুর কাছে গিয়ে কী চাইতে এসে জানে না, সেখানে গিয়ে চাইছে এসব। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আমাদের সুবিধে কি হবে না, ভগবান শ্রীকৃষ্ণের একটা কমিটমেন্ট আছে। ভগবান বলছেন যদি আমাকে ভজন করে আমি তার যোগ এবং ক্ষেম, যোগক্ষেম বহামি অহম। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছেন অনন্য চিন্তয়ন্ত যেই জনা মাম উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম। ভগবান অ্যাসিওরেন্স দিয়েছেন, প্রতিজ্ঞা সবার কাছে বলছেন যারা অনন্য চিন্তনে থাকবে, আমাকে খালি চিন্তা, অন্য কেউ ন অন্য অনন্য, অন্য অনন্য মানে হচ্ছে ন অন্য, অন্য কাউ চিন্তা করবে না, কেবল আমার চিন্তা করবে, আমি জগন্নাথ। তাহলে আমি কি করব, বলে আমার দায়িত্ব চলে আসবে। কি করবে তখন, বলে অনন্য চিন্তয়ন্ত যেই জনা মাং উপাসতে মাম, অনন্য চিন্তা করে যে আমার উপাসনা করবে তাকে কি করবে, তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম। ইট ইজ মাই অ্যাসিওরেন্স, আমি প্রতিজ্ঞা করলাম আমি তাদের সব কিছু যোগ এবং ক্ষেম যা নেই সেটা পাইয়ে দেবো, আর যে বস্তুটা পেলো তার জন্য কোনো বিপদ হবে না। একটা উদাহরণ দিই, বোঝা যাবে, খুব ফার্স্ট ক্লাস উদাহরণ। বেলগেছিয়ার নাম শুনেছে, কলকাতা বেলগেছিয়া, পাতাল রেলে যারা যা সব নিশ্চয়ই শুনেছে। বেলগেছিয়া স্টেশনের কাছাকাছি অনেক বছর আগে, এক পাতাল রেল তো এই সেদিনকে হলো, আমরা ছোট তখন হলো, স্কুলে পড়ি। তা বলছি সেখানে কি হলো ব্যাপারটা, বলছেন ওই জায়গায় একটা মঠ করেছিল, ওখানে পরেশনাথ বলে একটা আছে না জায়গা, পরেশনাথ, বাঁ দিকে পরেশনাথ, এই জৈনদের পরেশনাথের মন্দির, তার অপোজিটে একটা গলির ভেতরে একটা ছোট্ট গৌরীয় মঠ করেছিল। একজন সাধু বাবা একটা সুন্দর গৌরীয় মঠ করেছিল, ছোট্ট গৌরীয় মঠ, এইটুকুটুকু বিগ্রহ, ভক্তিতে সে প্রভুপাদের শিষ্য, তার নাম হলো কৃষ্ণানন্দ মহারাজ, কেউ শোনেনি না। তার শিষ্যের নাম ছিল প্রেমানন্দ তীর্থ মহারাজ, ভক্তি ভ্রমর প্রেমানন্দ তীর্থ মহারাজ। তিনি এত ভালো সাধু, বাইরের লোক কিন্তু জানতে পারত না। তিনি কোনোদিন ভিক্ষা করতেই যেতেন না, তিনি ওইখানেই বসে হরিকথা কীর্তন করতেন, যা আসবে সেইটাই তিনি রান্না করে ভোগ দিতেন। মন্দিরটা হয়নি, এইরকমভাবে ঠাকুরকে রাখা যায়, ছোট্ট একটা জায়গা, আর জায়গাটা মোটামুটি আছে, তার দোতলা করতে হবে, একটা মন্দির বানাতে হবে, কিন্তু টাকা নেই। তিনি কারোর কাছে চান না, কাউকে চান না। একটা বিল্ডার্স তাকে বলল, সাধু বাবা আমি আপনাকে করে দেবো, আপনি আস্তে আস্তে দেবেন আমাকে, যত বছরে পারেন, টাকা নিয়ে তাগাদা দেবো না, আমি আপনার যত সিমেন্ট লাগে, যত যা লাগে সব বলুন। তো বললো ভালোই হলো। তো সিমেন্ট আদি যা কিছু আছে, যা কিছু, তখনকার দিনে রড দিয়ে হতো না, এরকম কলাম কনস্ট্রাকশন হতো না, তখনকার দিনে আলাদা হতো। সমস্ত ইট পাথর সব দিয়ে দিল, সাধু বাবা আনন্দে মঠ করলো। কন্ট্রাক্টরও বললো আস্তে আস্তে টাকা দেবেন, কোনো যখন আসবে আপনি দেবেন। সাধু বাবা মঠ তো করে বসলো, তার আবার মঠ উদ্বোধনও হয়ে গেল। কিন্তু অনেক দিন হয়ে গেল, 2-4 মাস 6 মাস হয়ে গেল, টাকাটা সেরকম দিতে পারছেন না। আর যে ভগবানকে পুজো করেন, সে ভগবানকে প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। খালি কিভাবে, ঢাকাতে প্রভুপাদ 1 মাস যাবৎ, 1 মাস 5 দিন বোধ হয় জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছিলেন, একটা শ্লোকের ব্যাখ্যা, 1 মাস, ঝুলনবাড়ি ঢাকা। সেই সময় কৃষ্ণানন্দ মহারাজ ওই ঢাকাতেই থাকতেন, ঢাকা তার পূর্বাশ্রম। ভক্তিবিদ্যা বনদেব গোস্বামী তারও ঢাকাতে ছিল,
আর সমন গোস্বামী মহারাজ, যিনি চৈতন্যের পরবর্তী, তারও ঢাকাতেই ছিল, সব ঢাকার লোক। তিনি প্রভুপাদ গেছেন, হরিকথা শুনেছেন, প্রভুপাদকে শ্রদ্ধা করেন। একদিন কাতরভাবে এসে বললেন, আমাদের বাড়িতে একটা বিগ্রহ আছে, যদি দয়া করে আপনি গিয়ে যদি সেখানে প্রতিষ্ঠা করে দেন তাহলে বলো ভালো হয়। প্রভুপাদ বললেন, দেখুন আমার তো সময় হচ্ছে না, তো আপনার বিগ্রহ কোথায় আছে আপনি নিয়ে আসুন। সেখানে কি করলেন, বিগ্রহকে মালসা করে, এরকম ছোট ছোট বিগ্রহ, একটা মালসা করে সেখানে প্রভুপাদের সামনে আনলেন। প্রভুপাদকে এনে বললেন, প্রভুপাদ আমি বিগ্রহ এনেছি, এখানে প্রতিষ্ঠা কি করে হবে? প্রভুপাদ মুচকি হেসে বললেন, ফুল, তুলসী আর গঙ্গা জল ছিল, সেটা নিয়ে ভগবানের চরণে দিলেন, রাধারানীর চরণে দিলেন, চরণে দিয়ে বললেন যান, প্রতিষ্ঠা হয়ে গেছে। ও তো মাথা খারাপ, বলে প্রতিষ্ঠা তো এরমভাবে আমরা দেখিনি, প্রতিষ্ঠা তো হয় আমরা অভিষেক করি, কত লোক আসে, হইচই হয়, মন তো পড়ে। এখানে প্রভুপাদ খালি বিগ্রহকে মালসা করে আনলেন, আর সেখানে ফুলটা দিলেন রাধারানীর চরণে, আর তুলসীটা কৃষ্ণের চরণে দিয়ে ফুল দিয়ে বললেন যান, প্রতিষ্ঠা হয়ে গেছে। সে আবার কি প্রতিষ্ঠা রে বাবা? আজকে সকালেই বলছিলাম না, মহাপুরুষ যারা স্বয়ং ভগবান তাদের অধীনে আছেন, তারা যে কোনো অবস্থায় ভগবানকে মন্দিরে আনতেও পারেন, আবার নিয়েও যেতে পারেন। বৃন্দাবনে বাঙ্কে বিহারীর ইতিহাস শুনেছি কি? একটা ভক্তিমতী মা বাঙ্কে বিহারীকে নিয়ে চলে যাচ্ছে, বাঙ্কে বিহারীর বিগ্রহ, বাঙ্কে বিহারীর মন্দিরে বিগ্রহ, সেই ভক্তিমতী মাটা বলছে চলো আমার সঙ্গে যেতে হবে। এখানে থেকে কি করবে? সে টাঙা গাড়ি করে উঠে পড়েছে, বালগোপাল উঠে পড়ে টাঙার গাড়িতে করে চলে যাচ্ছে। মন্দিরে ব্রাহ্মণরা এসে দেখে, আরে বিগ্রহ কোথায় গেল? বিগ্রহ তো নেই। বলে একটু আগে একটা মহিলা দর্শন করতে, সেটা কোথায় গেল? ছুটে গিয়ে দেখে সে টাঙা করে যাচ্ছে সে মহিলা মাটা, আর তার পেছনে পেছনে গোপাল দৌড়ে দৌড়ে উঠে গিয়ে টাঙাতে উঠে পড়েছে, বলছে আমাকে নিয়ে চল। তারপর থেকে সেখানে একটা নিয়ম হয়ে গেছে, বাঁকে বিহারীকে কেউ কন্টিনিউয়াস দর্শন করতে পারবে না, ঝাঁকি দর্শন। বোঝা গেল আমার কথাটা? মানে বুঝলো না, মানে পর্দাটাকে দিয়ে দেবে, একটু দেখবে সঙ্গে সঙ্গে টেনে দেবে, আবার একটু খুলবে, একটু দেখো আবার বন্ধ করে দেবে। গোপালের সঙ্গে প্রেম হয়ে যাবে, গোপালকে নিয়ে চলে যাবে, হবে না। এইসব প্র্যাকটিক্যাল আমাদের সম্মুখে রয়েছে, সব এইসব উদাহরণ। বোঝা গেল কি বললাম? তাহলে সেই মহারাজ বড় চিন্তিত হয়ে পড়েছে। আগে বললো ওরা যে কোনো দিন দিলে চলবে, এখন আবার বলছে যে ব্যবসায়ী মানুষ হয়েছে, টাকা দিচ্ছেন না, টাকা কবে দেবে? মহারাজ বড় চিন্তিত হয়ে পড়েছে, ঠাকুরের কাছে নাম করছেন, বলছেন তোমার থেকে তো আমি টাকা চাইতে পারবো না, আর কোনো লোকের থেকে আমি টাকা চাই না, তাহলে আমি কি করব? এই মন্দির হয়েছে। এদিকে কি করেছে, পরের দিন সকালবেলা দেখা হয়েছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মহারাজ তাকে বলছে আর একটু কিছুদিন অপেক্ষা করুন, আমি টাকাটা দিয়ে দেবো। আরে টাকা তো আপনি কালকে সকালবেলা দিয়ে এলেন, সব টাকা আমি দিয়ে এলাম। হ্যাঁ আপনি তো টাকা দিয়ে এলেন, আর তো আপনার কাছে কিছু পাবো না। কত টাকা বলুন তো? সব হিসাব করে বলছে, যা টাকা ও হিসাব। ভগবান মহারাজের রূপ ধরে গিয়ে ওর কাছে সব টাকা মিটিয়ে দিয়ে এসছে। বোঝে এবার অবাক কাণ্ড, মহারাজ কাঁদতে আরম্ভ করছে, টাকা দিয়ে এসছে, কে দিয়ে এলো? আমার তো একটা পয়সা এখনো পর্যন্ত নেই। বলছে এত টাকা এত পয়সা আপনি তো দিয়েছেন, কালকে সকালবেলা দিলেন, আমাকে ডাকলেন। মহারাজ অবাক, বুঝতেই পারলেন ভগবান দিয়েছে। তারপর থেকে এখনো পর্যন্ত সেই মহারাজ কবে চলে গেছে, তারপরের আচার্য তিনিও চলে গেছেন, তারপরে আমাদের ভারতী মহারাজ ছিলেন, তিনিও চলে গেলেন কদিন আগে। কিন্তু সেই মন্দিরে এখনো পর্যন্ত কেউ ভিক্ষা করতে যায় না, যা আসে সকাল থেকে তাই লাগিয়ে দেয়, আসবেই আসবে, কিছু না কিছু আসবে, সেটাকে ভোগ লাগিয়ে দেয়। এইভাবে আমার বলার বক্তব্য হলো যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা প্রতিজ্ঞা করেছেন সেটা যে কত বড় সত্য কথা, এটা প্রমাণ করার জন্য কতগুলো কথা বললাম। যেটা একটু আগে বললাম, অনন্য চিন্তয়ন্ত যে জনামাম উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহামিয়াহম, এটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কোনো দেবতা প্রতিজ্ঞা করতে পারে না, একমাত্র কৃষ্ণ, আর কারোর ক্ষমতা নেই প্রতিজ্ঞা করবে। বরঞ্চ এই যে সাধুটার কাছে কৃপা চাইতে গেল, এই কৃপাটা চাওয়ার পর তার কি হলো অবস্থা, তার বিজনেসও হলো, বিয়েও হলো, অনেক কিছু ঝামেলাও হয়ে গেল, হয় না? কত সাত করে বিয়ে করলো, ছেলেটা হলো বাচ্চা, সে পঙ্গু হলো, কাঁদতে আরম্ভ করলো। ভগবান কাউকে কোনো বিপদে ফেলে না, সব আপনারা আপনাদের নিজের দোষে বিপদে পড়েন।
ভগবান বলে আমি তো তাদেরকে বিপদে ফেলি না। ওরা কে বললো আমি বিপদে ফেলি? ওরা নিজের দোষে বিপদে পড়ছে। ভগবান এটা নিজে বলছেন, আমি তো তাদের কিছু বলিনি, নিজে নিজে তারা এইসব বিপদে বলছেন, আমি তাদেরকে বলিনি, আমি তাদেরকে কখনোই এসব কথা করতে বলিনি। তারা নিজে নিজে এসব করে আর নিজের কর্মফল ভোগ করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারেন? এই প্রতিজ্ঞা করতে পারেন যা লাগবে আমি দেবো, আর দেওয়ার পরে তোর ব্যাপারটা কি হচ্ছে, বিপদে পড়ছিস কি হচ্ছে সেটাও আমি দেখব। বোঝা গেল কি বল? তোর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও আমি দেখব, আমার কর্তব্য। এখন আমার প্রশ্ন হলো, যে নারায়ণকে ভজন করুক, নৃসিংহদেব, বরাহ আদি যত দেবতার পুজো করবে, এমনকি নারায়ণের যদি পুজো করে, বলে নারায়ণের পুজো করতে ভালো, মহারাজ লক্ষ্মীপতি, তো মাল করিয়ে আসবে, তাই কি না? মাল করিয়ে আসবে না? নারায়ণের পুজো করবে, লক্ষ্মী দেবীর পুজো করবে, এটা হ্যাঁ মাল করিয়ে আসবে, সুবিধা হবে। তা আমার বক্তব্য হলো, সেখানে এই যে নারায়ণের পুজো করছে, শ্রী চৈতন্য চরিতামৃতে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলছেন যে নারায়ণের সঙ্গে কৃষ্ণের কী প্রভেদ। আজকে যদি কোনো ব্যক্তি বলে মহারাজ নারায়ণই হলো একমাত্র ভগবান, কৃষ্ণ বিষ্ণুর তো জন্ম হয়েছে, কৃষ্ণ তো জন্ম হয়েছে, জন্ম হলে পরে কৃষ্ণ আর ভগবান হয় নাকি? এ তো জন্ম হয়েছে, কৃষ্ণের তো জন্ম হয়েছে, নারায়ণের বরঞ্চ জন্ম নেই, এইটি ভালো, ইনি হয়তো ভগবান। তারা বুঝতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাতে বলেছেন দিব্য জন্ম কর্ম চমে যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহম পুনর্জন্মম নৈতি মামিতি স্বর্জুন। হে অর্জুন, আমার এই যে দিব্য জন্ম কর্ম, এই বিষয়টা যদি কেউ জানতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে তার আর এই জড়সংসারে পচা দুর্গন্ধ এই সংসারে আসতে হবে না। কিন্তু কোনো লোক তো বুঝতে পারছে না, বলছে কৃষ্ণের জন্ম হয়েছে, নারায়ণের তো জন্ম, এইটি ঠিক, নারায়ণই ভগবান। শাস্ত্র বিচার করে কি বলছেন? চৈতন্য চরিতামৃত অন্য উপনিষদ থেকে প্রমাণ দিয়েছে, অন্য অন্য জায়গা থেকে। সেখানে বলছেন শ্রীশ কৃষ্ণ স্বরূপয়োস্তু অভেদ অপি হ্যাঁ রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ এষ রসস্থিতি। কি বলছেন? শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয় হ্যাঁ সিদ্ধান্ত তো স্তু অভেদ অপি। যদিও শ্রীশ, শ্রীশ মানে নারায়ণ, শ্রী মানে লক্ষ্মী, তার ঈশ তার স্বামী নারায়ণ, তাহলে শ্রীশ কৃষ্ণ হ্যাঁ সিদ্ধান্ততস্তু স্বরূপয় বা সিদ্ধান্ততস্তু স্বরূপত অভিন্ন। হ্যাঁ শ্রীশ কৃষ্ণ স্বরূপয় সিদ্ধান্ততস্তু অভিন্ন, সিদ্ধান্ততস্তু অভেদে অপি। হ্যাঁ যদিও অভেদ, নারায়ণ আর কৃষ্ণ তো আলাদা, নারায়ণ থেকে কৃষ্ণ থেকে নারায়ণ এসছে। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ এইস রসস্থিতি। কৃষ্ণ হচ্ছে রসগত বিচারতে এক্সেলেন্ট অবস্থা। যেটা বলতে গিয়ে রসের কথা বলছিলাম একটু আগে, মশাটাকে মারতে গেলে বলে আমি মরতে চাই না, আমি সুন্দর ভুবন, মশাটাও বাঁচতে চায়, নতুন নতুন রক্ত খাবে রোজ। তাহলে প্রত্যেক জীবের একটা রস নিয়ে রয়েছে। এখানে যত জীব আছে, সে মানুষ রূপে হোক যেভাবে হোক, প্রত্যেকেই রসেতে ডুবে রয়েছে। কোনো ব্যক্তি শপথ নিয়ে বলতে পারবে না আমি রসে নেই। রস ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নেই। বোঝা গেল কি বললাম? এই জড়জগৎ, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, জড়জগৎ এবং অপ্রাকৃত জগৎ, সমস্ত উভয় জগতে অন্যয় ব্যতিরেক, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, প্রত্যেকেই রসের মধ্যে ডুবে রয়েছে। কি বললাম? প্রত্যেকে বিচার করে দেখুন, বুকে হাত দিয়ে, প্রত্যেকে একটা না একটা রসের মধ্যে ডুবে রয়েছে। তা নাহলে বাঁচবার আশা থাকতো কি, ইচ্ছা থাকতো? কিন্তু এই রসটা জড় রস, এটাকে ত্যাগ না করা পর্যন্ত কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করা যায় না। বোঝা গেল? হয় না। ওই জন্য বলছেন, সেটা আলোচনা প্রসঙ্গে, যে জড় রসেতে সব ডুবে রয়েছে, আর কৃষ্ণ যে জগতে রয়েছেন সেখানে অপ্রাকৃত রস। বোঝা গেল কি বললাম? বোঝা গেল না? অনেক অনন্ত কথা ভাগবতের ব্যাখ্যাতে আমি করে থাকি, এখানে তো এইটুকু সময় হবে না। যেটাকে জড়রস সেটাকে বলে হেয় রস। সেই জড়রস কে দিচ্ছে?
ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম। মাকে বলছে তো, হে মা, হে দুর্গে, যশ দে, টাকা দে, পয়সা দে, মাল করি দে, এইসব দে। কিন্তু বৈষ্ণবরা কি বলছে, ভগবান নাও নাও নাও, কি নেবে আমার থেকে, আমার কাপড়টাও নিয়ে চলে যাও, আমার কিছু দরকার নেই, খালি তোমাকে দাও। তাই তো জড়জগতের এই লোকগুলোর সঙ্গে শুদ্ধ বৈষ্ণবের কি পার্থক্য? মাধবেন্দ্র পরিবারের কৌপিনটুকু রয়েছে, কিচ্ছু নেই, ভগবান আমাকে নিয়ে যাও, সব নিয়ে নাও, আমার যা আছে সব নিয়ে যাও। তাই তো এটা হচ্ছে ভক্তি জগতের কথা। আর এরা বলছে সব দাও, খালি দাও, মাল করি চাই, খালি চেয়ে নিচ্ছে মায়ের থেকে। তোরা জানতে পারছে না এটাতে কি সুবিধে হলো। জড়জগতের লোক তো বুঝতে পারছে না। বুঝতে পারছে কি? এটা অন্তরঙ্গা শক্তি তো নয়, এটা বহিরঙ্গা শক্তি, মায়া, দুর্গা। এটা তোমাকে হাতকড়ি লাগিয়ে এই জড়জগতে রেখেছে, হাতকড়ি লাগিয়ে এই জড়জগতে বন্ধনের মধ্যে ফেলে রেখেছে। তাই জন্য এর নাম দুর্গা, দুর্গেতে রেখেছে, ফোর্ট। ইউ আর ইনসাইড এ কেস ক্যাসল, দুর্গার মধ্যে রয়েছে, দুর্গ ফেলে গেছে। তো এর ট্রিটমেন্ট চলছে। যেদিন বলবে আর আমি বিষয় চাই না, কৃষ্ণের কাছে যাব, তখন ছাড়বে, তার আগে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না, তার আগে ছাড়বে না। কিন্তু ভগবান নারায়ণের ভজন করলে ঐশ্বর্য পাবে সব, কিন্তু অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের ভজন করলে কি হবে? অনন্ত অনন্ত আনন্দের সাগরে ভাসবে, যেটা জগতের লোকের কোনো ধারণা নাই, আছে জানে না। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাগণকে বলেছেন, গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন, যে আমাকে যেরমভাবে ভজনা করে আমিও তাকে সেরমভাবে ভজনা করি। ভক্ত ভগবানকে ভজনা করে, আর ভগবানও ভক্তকে ভজন করে, তাই না? কেউ জানে না সেটা। সেটাতে ভক্তরা যা চাইবে, যারা শুদ্ধ ভক্ত নয়, যা চাইবে দিয়ে দেয় ভগবান। ভগবান যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম, যে আমার কাছে যেমনভাবে প্রপন্ন হবে, যা চাইবে আমি তাই দিয়ে দেবো, দিয়ে দেবো তো। কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যদি ব্রজের গোপিকারা বলে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলবে? তোমাদের দেওয়ার মতো আমার কিছু নাই। সমস্ত জগতে আমি কি করেছি, যে আমাকে যেরমভাবে ভজন করেছি আমি তাদের তাই তাই দিয়ে দিয়েছি। খালি ব্রজবাসীগণের কাছে ভগবানের কোনো অ্যাসিওরেন্স থাকছে না। সেখানে ভগবান কি বলছেন? আমার কোনো প্রতিজ্ঞা তোমাদের কাছে থাকছে না। আমার কোনো প্রতিজ্ঞা থাকছে কি? আমার কোনো প্রতিজ্ঞা নেই তোমাদের কাছে। আমি যদি ব্রহ্মার সমান আয়ু পাই, তথাপি তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের ঋণ আমার শোধ করা সম্ভব নয়। হ্যাঁ, ভগবান সেখানেই ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কথাটা নিজে বলছেন, আমার তোমাদেরকে দেওয়ার মতো কিছু নাই, তোমাদের কিছু দিতে পারবো না, তোমরা নিজেদের গুণেতেই নিজেরা সন্তুষ্ট হও। তাই তো, যা দুস্তার্য সজ্জনমার্য পথঞ্চ হিত্বা, হ্যাঁ, ভেজু মুকুন্দ পদবীম সুতবিম বিনিবগাম। তাই তো উদ্ধবজি বলছেন, সমস্ত ত্যাগ করে কিভাবে এরা আমার ভজন করেছে, আমার তো তাদের দেওয়ার মতো কিছু নাই। আছে কি? ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে গেলে অনেক কিছু চাই, সেই যোগ্যতা লোকের নাই, সেই সব যোগ্যতা লোকের নাই। জন্মাষ্টমী পালন করছে, প্রত্যেক জীবের হৃদয়েতে জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব হওয়া দরকার। প্রত্যেক শুদ্ধ জীবের হৃদয়েতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া দরকার, প্রত্যেক জীবের হৃদয়। মথুরা হলো জ্ঞান ভূমিকা, ভগবানের আবির্ভাব তিথি প্রত্যেকের জীবের হৃদয়তে হওয়া দরকার। এটা পালন যে হবে, যদি কৃষ্ণের আবির্ভাব তিথি পালন না হয়, তাহলে কৃষ্ণের ভজন কি করে হবে? সে ভজন করতে পারবে না। আবির্ভাব তিথি বুঝতে পারছে না কৃষ্ণ কে, তার স্বরূপ কি, তার লীলা কি, কিছুই অনুভব করতে পারছে না, কি করে হয়? তথাপি ভগবান বলেছেন, ঠিক আছে, যা পারে করুক, না পারে অহম নিরবদ্ধ সংযুজম। ভগবান শ্রীকৃষ্ণ না পারে অহম নিরবদ্ধ সংযুজম, যা দুস্তার্য, ওই যে সমস্ত গৃহ আদি দুষ্ট গৃহ শৃঙ্খলা ত্যাগ করে যে আমার ভজন করেছ,
আমি তার বিনিময় আমি দিতে পারবো না, আর নিজেরাই সন্তুষ্ট থাকো।